নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি পুরনো দিনের ইউনিক একটি রান্না গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব। চাল দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। যারা এই রেসিপিটি আগে কখনোই তৈরি করনি বা খাওনি তাদেরকে অনুরোধ করব এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখো। সত্যি বলছি, সকলেই সবসময় মোচার এই রেসিপিটি খেতে চাইবে। তবে আসো গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে মোচা থেকে মোচার ফুলগুলোকে বের করে নিয়ে বেছে রেখেছি। মোচার সমস্ত ফুল আমার বেছে নেওয়া হয়ে গেছে এবং ভালো করে ধুয়েও রেখেছি। তোমাদের বোঝানোর জন্য আমি দুটো ফুল বেছে দেখাচ্ছি। মোচার প্রত্যেকটি ফুলের ভেতরে এই রকম লম্বা একটি কাঠির মতো থাকে, ওটাকে বের করে ফেলে দিতে হবে। আর ট্রান্সপারেন্ট একটি পর্দার মতো আছে, সেটাকে বের করে ফেলে দিতে হবে। এই একইভাবে আমি পুরো মোচাটাকে বেছে রেখেছি। এবার সমস্ত মোচার ফুলগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়ে হলুদ গুঁড়া জলে ভিজিয়ে রেখেছি। এবার কেটে রাখা মোচাটাকে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। মোচাটা আমাদের ভাপানো হয়ে গেছে, এবার জল ছড়িয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা সর্ষে তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। এবার ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিচ্ছি ডুমো আকারে কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি 2 মুঠো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আলুর সাথে 3-4 মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ গোটা জিরে, 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। এবার চালের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আর চালটা যাতে সেদ্ধ হয়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি ভাপিয়ে রাখা মোচা। সমস্ত কিছু 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নেড়েচেড়ে নিয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের মোচা আর চাল সুসিদ্ধ হয়ে এসেছে। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 মুঠো কিশমিশ। কিশমিশটা একদমই অপশনাল, নাও দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আরও 10 মিনিট ঢাকা না দিয়ে নেড়েচেড়ে রেঁধে নেব। আমাদের চাল দিয়ে মোচার ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দুর্দান্ত স্বাদের গোবিন্দভোগ মোচার ঘন্ট সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।